কাশ্মীরে হামলার পর মুখোমুখি ভারত পাকিস্তান। যে কোনো সময় ভয়াবহ যুদ্ধে জড়াতে পারে চিরশত্রু এই দুই দেশ। পাল্টে যেতে পারে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। তাই তো গোটা বিশ্ব নেতাদের নজর এখন এই দুই প্রতিবেশী দেশের দিকে। এমনিতেই দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন রাষ্ট্র এখন ভারত, চারপাশেই তাদের শত্রু রাষ্ট্র। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর একেবারে একা হয়ে গেছে মোদি। সীমান্তের কোল ঘেঁষে আর কোনো বন্ধু রাষ্ট্র অবশিষ্ট নেই নয়াদিল্লির। কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসেছেন বিশ্ব নেতারা। যুদ্ধ বাঁধলে কার পাশে কে থাকবেন তা নিয়েও চলছে নানা আলোচনা। এক কথায়, কাশ্মীরে হামলার পর নতুন উত্তেজনার ফলে পাল্টে যেতে বসেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সমীকরণ। পাকিস্তানের সাথে যুদ্ধ খেলার মাঝে আর এক প্রতিবেশী শক্তিধর দেশ চীন সুযোগ নিতে পারে বলে ধারণা করছেন কোনো সমরবিদ। তাছাড়া ভৌগোলিকভাবে ঝুঁকিতে থাকা ভারতের সেভেন সিস্টার্স হয়ে উঠতে পারে তুরুপের তাস। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আর বাংলাদেশের জনগণও এখন চরম ভারত বিরোধী। তাই ডক্টর ইউনূস সরকার কোনোভাবে ভারতের পাশে দাঁড়াবে না বলে প্রায় নিশ্চিত করে বলা যায়। তাই পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে ভারতের লাভ না ক্ষতি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এত কিছুর পরও যুদ্ধের কাছাকাছি ভারত পাকিস্তান। উত্তেজনা এখন চরমে, থমথমে অবস্থা সীমান্তে। বিরামহীন গোলাগুলি চলছে সেখানে। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দুই দেশকে শান্ত করতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতারা। 47 সালের দেশভাগের পর থেকেই চিরশত্রু রাষ্ট্র এই দুই দেশ। খেলার মাঠ থেকে শুরু করে রাজনীতি, সব জায়গায় প্রকাশ্যে বৈরিতা তাদের। তবে গত এক দশকের মধ্যে এটাই সবচেয়ে উত্তেজনকর পরিস্থিতি। যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে তারা। কূটনৈতিক সম্পর্ক গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে। এমন এক সময় ভয়ঙ্কর তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস সেই প্রতিবেদন তুলে ধরেছে। 27 এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদন বলছে, ভারত আগ বাড়িয়ে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মাঝে বিশ্বের 1 ডজনের বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিজ মিটিং করছেন। এর মাধ্যমে পাকিস্তানে সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছে দেশটি। এর পেছনে কাজ করছেন ভারতের 4 চৌকস কূটনীতিক। গত বৃহস্পতিবার এক ভাষণে মোদি সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই নড়েচড়ে বসে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রভাবশালী নেতারা। ইরান ও সৌদি আরব সংকট সমাধানে এগিয়ে এসেছে। দুই পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছেন। তবে চারপাশের শত্রু রাষ্ট্র বেষ্টিত ভারত আদৌ পাকিস্তানে হামলার সাহস করবে কিনা সময় তা বলে দেবে। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।